ভাই বাপ তুমি আইবা গো কি বলছেন ওয়াজি তো হচ্ছে আপনি বুবুর লোক নাকি যেই হোক আরে বসেন বহু জ্বালা আছে গত 16 বছরে জ্বালা সকলেরই আপনি বসেন ওখানে বসে থাকেন কোনো টেনশন নাই এ আপনাকে রাগ করতেছেন আলোচনা কি চলবে 2000 ছাত্র জনতা করে হত্যা করছে না এ করেছে না আল্লামা সাইদিকে জেলবন্দি করেছে না আলেমদের ফাঁসি দিয়েছে না এখন তার কথা বললে আপনার জ্বলন উঠবে কেন কথা কর না গা এখন আবার কি ফতুয়া দেয় যে উনি তো চলে গেছে ওগুলো বলে লাভ কি তা আমার কথা আমি বললে আপনার ক্ষতি কি তার মানে আপনার জ্বলনে ওঠে তাহলে বোঝা যায় বলে লাভ আছে এ কথা কর না গা কম জ্বালা আপনারা দেন নাই আমাদের কোরআনের মাহফিলে কথা বলতে দেয়নি ওয়াজ করতে গেছি মাইক পর্যন্ত কেড়ে নেছে ভিডিও তো দেখছেন না এখন স্বাধীন দেশে কোরআনের মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না আর কোন জুলুম এই বাংলার জমিনে সহ্য করা হবে না আমাদের মনে কম যন্ত্রণা নাই কম জ্বালা নাই স্বৈরাচার হাসিনা যে অপকর্ম করেছে ফিরাউন নমরুদ আবু জেলকে ভার বানাইছে আমি বিশ্বাস করি আপনারা আওয়ামী লীগ করেন এমন লোক এখানে থাকতে পারেন আওয়ামী লীগকে সমর্থন করতেন আল্লাহ সুযোগ দিয়েছে তওবা করে ফিরে আসেন ওই নতুন করে পালিয়ে যাওয়া নেত্রীর দালালি করেন না গাই পালে চলে গেছে বাছুররা খালি লাফাচ্ছে ও বলে মাঠত নামো আরে মাঠত নামে গাড়ি পড়ে মাঠত নামে দেখেন পিঠের চামড়া থাকবে না কম জ্বালান জ্বালাই নাই অন্যায় বিচার অত্যাচারে সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে সুতরাং আমাদের স্বাধীন দেশে কথা বলতে দিতে হবে হকের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে থাকবো আজীবন ওই আওয়ামী লীগের শাসন আমলেই পাত্তা দেয়নি সেই আমলেও কথা বলছি আর এখনো মশাল নেবেন আর আমাদের যা বলবেন তাই আমাকে আপনি বলেছেন ইবাদতের ওয়াজ করেন কি ইবাদতেরই ব্যাখ্যা দিচ্ছি হ্যাঁ মাসুদ ভাই আমাকে প্রথমে বলছে যে আমরা কি ধরনের ইবাদত করতে পারি আমল কেমন হবে বলবেন কি ইবাদতের ওয়াজ হচ্ছে না এখন রাজনৈতিক ইবাদত কোরআন দিয়ে যদি রাজনীতি হয় রাজনীতিটাও আমাদের জন্য ইবাদত কোরআন দিয়ে যদি মিছিল হয় মিছিলটাও ইবাদত কোরআন দিয়ে যদি ভোট হয় ওই ভোটও ইবাদত আর যখনই কোরআনের নীতির বাইরে যাবে এটা হলো শয়তানের কাজ আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তোলেন তো দেখে লিল্লাহে তাকবীর আজকের মাহফিল লিল্লাহে তাকবীর অনেক আলোচনা করেছে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি একদিন আস্তে করে ঘর থেকে বের হওয়ার পরে গভীর রজনীতে খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে বিবি খাদিজা ঘুম পাচ্ছে এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে সুবহানাল্লাহ বলেন নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে এখন বলেন তো স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত জোর বলেন কি কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন বিয়ের আগে না বিয়ের পরে আর কথা কয় না এ গভীর মনোযোগ লক্ষ্য করুন কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে ওই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকের ভেতরে আপনাদের প্রিন্সের সাতালের ভেতরে কত কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে এ যুবকেরা কথা কও আর যারা বিয়ে করার আগে ভালোবাসা দিবসের নামে যারা জোড়া লাগে চুমোচুমি করে চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে কথা কয় না কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ এ শোনেন বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজগুলো করলে গুনাহ হয় বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সওয়াব দেয় সুবহানাল্লাহ বলেন আসলে যুবকদের কোনো দোষ নাই বাবা মা যদি সময় মতো ছেলে মেয়েদের বিয়ে করাতো এই বাংলাদেশে জিনা থাকতো না কিন্তু ছেলের বয়স হয়ে গেছে 30 বছর 30 বছর বয়স বাবা ছেলেকে বিয়ে করায় না এমন আছে না নাই